প্রিয় দর্শক, আমরা শতকরা 10 জন মানুষও জানি না কিভাবে ব্লেন্ডারে মশলা পিষা হয়। ব্লেন্ডার কেনার পরে আমরা দোকানদারকে দোষারোপ করি যে আপনার ব্লেন্ডার কাজ করে না। তো এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখাবো কিভাবে ব্লেন্ডারে আপনি মশলা পিষবেন। দোকানদারকে আর দোষারোপ করতে হবে না, আপনি একাই পারবেন। তো চলুন দর্শক, ভিডিওটা শুরু করা যাক। আদাগুলো আমরা একদম পরিষ্কার করে নিয়েছি, এগুলোই বাটবো। ইতিপূর্বে এক বাটি আমরা বাটা শেষ করেছি। দেখেন কীরকম একদম সুন্দর মিশ্রণ হয়ে গেছে। আমরা এই পর্যন্ত একদম মিশ্রণ না করা পর্যন্ত আমাদের যে কার্যক্রম সেগুলো চালিয়ে যাইতে হবে। সেই প্রক্রিয়াটা আপনাকে দেখাবো পর্যায়ক্রমে। অবশ্যই পুরো ভিডিও আপনাকে দেখতে হবে। আপনি যদি এই ভিডিও স্কিপ করে চলে যান, আপনি কিন্তু পুরো ভিডিওর মানে মগজ কিছুই বুঝবেন না। তাই পুরো ভিডিও আমাদের সঙ্গেই থাকুন। ব্লেন্ডারের ভিতরে কিছু আদা দিয়ে কিছুক্ষণ ঘোরানোর পরেও এরম শক্ত শক্ত আছে, তখন আমরা কিছু পানি দিলাম। পানি দিয়ে আবার ব্লেন্ডারের সুইচটা অন করে দিলাম। এবার বাটিটা খুলবো। নিচের আদা ওপরে, ওপরে আদা নিচে, এভাবে চামিচ দিয়ে একটু নেড়ে নেব যাতে করে মিক্সিংটা ভালো হয়। আসলে আদা যখন ডলবেন, আপনার পাটাতেও যখন ডলবেন, তখন দেখবেন শুষ্ক শুষ্ক ভাব আসে। তখন কিন্তু আমাদের মা বোনেরা একটু হালকা পানি দিয়ে নেয়, আর এই জন্যই কিন্তু ওটা নরম হয় এবং ভালোভাবে মিক্সার হয়ে যায়। দেখেন সুইচটা আমি বামের দিকে দিলাম। এই বামের দিকে দেওয়ার কারণটা হচ্ছে এটা পুশ। এই পুশ করার পরে আপনি তারপরে সুইচে ডান দিকে অন করে দেবেন। প্রিয় দর্শক, এবার লক্ষ্য করবেন যে আপনার ব্লেন্ডারের ভিতরে মোটর ঠিকই ঘুরতেছে, ফ্যান নিচেও ঘুরতেছে, এরকম মশলাটা আপনার তিরিং বিরিং করতেছে, অর্থাৎ ঘূর্ণীয়মানভাবে ঘুরতেছে না, ভিতরে মনে হয় আটকে যাচ্ছে। তখন বুঝবেন যে আপনার এটা মেরিনেট হওয়ার পরে কিছুটা শক্ত হয়ে গেছে, ফ্যানটা নিচে ঘুরতেছে এবং উপরে মশলাগুলো আটকে আছে। আর এই কারণে আপনি এরকম স্টিলের চামিচ দিয়ে সুন্দর করে নেড়ে দিবেন, এবং যদি বেশি শক্ত হয়ে যায় অবশ্যই কিছু পানি দেবেন। হয়তো আপনি ভাবতেছেন যে বারবার এত পানি দিচ্ছি, মনে হয় নরম হয়ে যাচ্ছে। পানির অভাবেই কিন্তু এটা উপর দিকে উঠে থাকে আর ফ্যানটা নিচে ঘোরে। আমি চামিচ দিয়ে আন্দাজ করার চেষ্টা করতেছি যে পর্যাপ্ত পানি দেওয়া হলো কি না, এবং মিক্সিংটা করার চেষ্টা করতেছি যাতে করে ফ্যানের সঙ্গে এই মশলাটা আবার বেঁধে যায় এবং আমার কাঙ্ক্ষিত চাহিদা অনুযায়ী ম্যারিনেট হয়। প্রিয় দর্শক, একটু ভালো করে লক্ষ্য করুন, ব্লেন্ডারের ভিতরে মশলাগুলো একটু একটু করে ঘুরতেছে, একটু একটু করে ঘুরতে ঘুরতে একদম ফ্রেশ ব্লেডের সঙ্গে একদম পর্যাপ্ত রূপে ঘুরতেছে। এই ঘোরাটা কিভাবে নিচে থেকে উপর যাচ্ছে, উপর থেকে নিচে যাচ্ছে, এভাবে সার্কেলিং হয়েই কিন্তু আপনার মশলাটা একদম কাঙ্ক্ষিত ম্যারিনেট হচ্ছে। এবং সুইচ দেওয়ার সময় একটা জিনিস লক্ষ্য করবেন, 10 সেকেন্ড বা 15 সেকেন্ডের ঊর্ধ্বে যেন সুইচটা ধরে না রাখেন। অতিরিক্ত সময় ধরে আপনি মেশিন চালালে আপনার মোটরটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার আপনাদের একটু উপরের কভারটা খুলে দেখাবো। দেখেন কিভাবে আদাটা ঘুরতেছে। একদম মেরিনেট শেষ, আমার কাঙ্ক্ষিতভাবে একদম পেশা হয়ে গেছে। এবার আমরা ঢেলে রাখলাম। এবার প্রিয় দর্শক আসেন রসুনের পালা। রসুনটাও সেমভাবে আমরা একটা বাটিতে দিব, এবং আমরা আগে মোটরটা স্টার্ট করে আমরা কিছুক্ষণ ম্যারিনেট করে নেব এবং দেখব যে কি অবস্থা। এখন দেখবেন একদম শুকনো শুকনো হয়ে গেছে। এর ভিতরে একটু হালকা পানি দিতে হবে এবং চামিচ দিয়ে নেড়ে দিতে হবে। দর্শক, এভাবে চামিচ দিয়ে আপনার নেড়ে দেওয়ার উদ্দেশ্য, নিচে বা ওপরে অনেকগুলো শক্ত থাকবে যেগুলো যাতে সঠিকভাবে ম্যারিনেট হয়। তো এবার আমরা সুইচটা দিলাম। সুইচটা দেওয়ার পরে আপনাদেরকে একটু ভিতরে দেখাবো যে দেখেন কিভাবে এটা আপনার ব্লেন্ডারটা যুদ্ধ করতেছে। অথচ এই ব্লেন্ডারটাই দোষ দেন আপনারা যে আমার এই ব্লেন্ডার কিছুই হয় না। আসলে আপনারা পারেন না। একটা প্রোডাক্টের হুট করে দোষ দিয়ে তো আর লাভ নাই। দেখেন এর ভিতরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কি রকম করে আপনার ম্যারিনেট হয়ে যাচ্ছে। রসুনটা আদার চাইতেও অনেক নরম, তাই স্বল্প সময়ের ভিতরে কিন্তু এটা হয়ে যায়। আপনারা বিচলিত হবেন না, ধীরে সুস্থে আপনারা একের পর এক এভাবে মশলা বাটতে পারবেন। এ পর্যায়ে আমাদের রসুন বাটাও শেষ হয়ে গেল। প্রিয় দর্শক, একদম দুধের মতো মিহি হয়ে গেছে। আপনার কোনো প্রকার আঁশ নাই, এমনিতেই নরম, তার মধ্যে আপনার ব্লেন্ডারে একদম ক্লিয়ার। আমরা এবার মিক্স করব জিরা এবং ধনিয়া।
জিরা এবং ধনিয়া আপনি সুন্দর মতো ম্যারিনেট করতে চাইলে অবশ্যই আপনাকে ভিজিয়ে রাখতে হবে। যেহেতু আমরা ভিজিয়ে রাখি নাই, এখন কি বুদ্ধি, এটাকে আমরা কিছুক্ষণ মেশিনে ঘোরাবো, ঘোরানোর পরে আমরা এটাতে পানি দেব। তো প্রিয় দর্শক, ভিডিওটা বড় হচ্ছে, তারপর আপনাদেরকে অনুরোধ করব পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন, কেউ স্কিপ করবেন না বা কেটে দিয়ে দেখবেন না। আপনারা যদি এই এক ভিডিও দেখেন তাহলে আপনি সারা জীবনের জন্য শিখে যাবেন কিভাবে ব্লেন্ডারে আপনারা মশলা বাটবেন, আর কোনো অভিযোগ থাকবে না। তো প্রিয় দর্শক, আমরা জিরাটা কুলাই একটু ঝেড়ে নিলাম এবং এই মেশিনের ভিতর দিয়ে দিলাম। প্রথমে পুশ করে নিলাম, দেখেন কিভাবে ঘুরতেছে, একটু দেখানোর চেষ্টা করতেছি। এর ভিতরে কিভাবে চরকি মতো ঘুরতেছে দেখেন। এবং এটা কিন্তু ভিজার আগেই শুকনো অবস্থাতেই কিছুটা আপনার গুঁড়ো করা হলো। তারপরে আমরা একটু পর্যাপ্ত পানি দিলাম, পানি দেওয়ার পরে চামিচ দিয়ে একটু নেড়ে দিলাম। এবার আবার সুইচ দেওয়ার পালা। আমরা সেফটিভাবে ঢেকে নিলাম, নেওয়ার পরে সুইচটা দিলাম। দেখেন ব্লেন্ডারের কিন্তু কার্যক্রম শুরু হয়ে গেছে। ফ্যানের সঙ্গে আপনার মশলাগুলো কীরকম করে বাড়ি খাচ্ছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে, যার জন্য করে মশলাগুলো ওপরে উঠে আসে, যার জন্য একটু পানি দিলাম। পানি দিয়ে আবার সেই চামিচ দিয়ে একটু মিক্সার করে দিলাম, যাতে করে আপনার ফ্যানের সঙ্গে থাকা এবং উপরে থাকা এই জিরা এবং ধনিয়াগুলো মিক্সিং হয়। এক পর্যায়ে দেখবেন আপনার যেরকম আদা এবং রসুন যেভাবে ঘুরলো, ঠিক সেম সিস্টেমে আপনার জিরা এবং আমাদের ধনিয়া একই সিস্টেমে কিন্তু ঘুরতেছে। দেখেন আপনাদেরকে দেখাই। প্রিয় দর্শক, এতক্ষণ যে ভিডিওটা দেখলেন সেটা ভিগো ব্র্যান্ডের 850 ওয়ার্ডের ব্লেন্ডার। আপনি যে কোনো ব্লেন্ডার এইভাবে মশলা পিষতে পারবেন। আমাদের এই মশলা আমাদের 1 মাস চলে যাবে। তো প্রিয় দর্শক, আপনারা যারা ভিডিওটা দেখলেন সবাই আমার পেজে ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম ভিডিও কিন্তু আমরা রেগুলার আপলোড দিয়ে থাকি। তো প্রিয় দর্শক, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন আমাদের সঙ্গে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, ভালোবাসা দেবেন, এই প্রত্যাশাই থাকলো। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, আপনারা যারা মশলা বাটবেন অবশ্যই এই ব্লেন্ডারের ঢাকনাটা ঢেকে তারপরে সুইচে চাপ দেবেন। কারণ সুইচে চাপ দেওয়ার আগে যদি আপনি ঢাকনা না লাগান তাহলে কিন্তু একদম আমার মতন পজিশন হয়ে দাঁড়াবে, আপনাদের মশলা একদম শেষ হয়ে যাবে। তো প্রিয় দর্শক, সাবধান কিন্তু।